কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন? তো আমিও মোটামুটি পছন্দ করে থাকি। তো আমাদের বাসায় কাঁঠাল আসলে এগুলাই খাওয়া হয়ে গেছে, এটাই অবশিষ্ট আছে। টানা কাঁঠাল খেলে যা হয় আর কি। কাঁঠাল জিনিসটা এমন এক অবস্থা যেটা মানে বেশিও খাওয়া যায় না, তবে একটু 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 খেতেও ইচ্ছে করে। তো কাঁঠাল আমার ভালো লাগে মুড়ি দিয়ে খেতে সকালবেলা, আর এমনিতে একটু একটু খাই, বেশি না, কিন্তু সকালবেলা খেতে বেশি মজা লাগে। তো চলেন আজকে আপনাদের সাথে কাঁঠাল দিয়ে একটা রেসিপি শেয়ার করি। তো রেসিপিটা হচ্ছে পিঠা বানাবো কাঁঠাল দিয়ে। তো মোটামুটি সবগুলাই খাওয়া হয়ে গেছে, অবশিষ্ট এটা আছে, এটা কারোরই খাওয়া হচ্ছে না আর কি। একবার ওইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। তো ভাবলাম চলেন আপনাদের সাথে ফেলে দিব কেন, একটা রেসিপি শেয়ার করি এবং বানাই, আমিও খাই, সবাইও খাক। তো কেমন হয়েছে আপনারা সর্বশেষ কমেন্টটা বলে যাবেন, আর তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কাঁঠালটা বিচিগুলো ফেলে কাঁঠাল নিয়ে নিব। এখন কাঁঠালটাকে ভালো করে ব্লাইন্ড করে নিব। বাট কাঁঠাল জিনিসটা একটু শক্ত হলে খেতে পছন্দ করে সবাই, এবং কিন্তু একদিন থাকেও। কিন্তু বেশি নরম হয়ে গেলে সেটা কেউই পছন্দ করে না, এমনকি খেতেও চায় না। তো আজকে আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে কাঁঠালগুলো নিয়ে নিয়েছি এবং এটাকে একটা ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিয়েছি। এখন এগুলাকে একটা স্ট্রেনারে ঢেলে নিব। তো হাত দিয়ে ভালো করে চেলে নেব এটাকে, ঘষে ঘষে। কাঁঠালে খেতে একটা কালো কালো আবরণ থাকে, এবং এটা হচ্ছে ব্লাইন্ড করলেও ভিতরে এই আবরণটা থাকে। তো ভালো করে চেলে নিলে তখন পিঠা বানানো হবে। পিঠাটা কিন্তু অনেক সুন্দর স্মুথি হয়। কেক বানাতে যেমনটা আর কি, যত চালবেন তত স্মুথি হয়, সেম অবস্থা সব কিছুই, সব প্রসেসিংয়ে এমন। তো যাই হোক, আবার চালা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে বাটিতে নিয়ে নিব, এবং আমরা যেরকম স্বাদ মতো খাই স্বাদ মতো চিনি দিয়ে দিব। তো আমি সব কিছু প্রসেসিং করছি। তো আমার ছেলে বলতেছে, আম্মু এটা হ্যাপি বার্থডে টু ইউ, মানে আমি কি এটা কেক বানাচ্ছি কিনা সে আমাকে জিজ্ঞেস করছে। তো ও কেক মানে হচ্ছে আটা গুললে ভাবে যে ওর জন্য আমি কেক বানাই, এই জন্য ও সবসময় এই প্রশ্নটাই করে থাকে যে আম্মু এটা কি বানায়। ওয়েট করো, হ্যাপি টু ইউ। আমি হ্যাপি টু ইউ বানাই না, তো আমি পিঠা বানাই, পিঠা। হ্যাঁ, পিঠা। তো যাই হোক, আমি এখানে স্বাদ মতো চিনি, একটু লবণ আর একটু ভ্যানিলা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি কাঁঠালটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চিনিগুলো। এখন আমি একটু একটু করে ময়দা দিব। ময়দা পরিমাণ হচ্ছে বেশি, আর চালের গুঁড়ার পরিমাণ হচ্ছে অল্প, মানে চালের গুঁড়াটা দিব যেন ভিতরে মচমচা হয় এবং খেতে ভালো লাগে। তারপর আমি অ্যাটাচ করে দিব নারকেলটা দিলে খেতে স্বাদটা বাড়ে এবং সুন্দর একটা গ্রানও হয়। তো সবগুলা ভালো করে আমি মিক্স করে নিয়েছি। তো আমার মোটামুটি মিক্স করা শেষ। আমি একটু টেস্ট করে নিয়েছি মুখে দিয়ে। তো আমি একটা চুলায় পাতিল বসিয়ে সেটাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সবগুলো পিঠে দিয়ে দিব। তো কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন, এবং অবশ্যই কমেন্টস করে যাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। তো এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, সবগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। যখন আপনি ময়দা আর হচ্ছে চালের গুঁড়ার পরিমাণটা সুন্দর মতো দিবেন, তখন আপনার পিঠাগুলো সুন্দরভাবে ফুলবে। আর শুধু আটা বা ময়দা দিয়ে করলে আপনার পিঠাগুলো ফেটে যেতে পারে নরমের কারণে, অনেক নরম হয়। তো আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো এই তো প্রথম স্টেপ হয়ে গেছে, এখন আমি পরপর সবগুলা বেজে নিব। তো এই তো এখন পরেরগুলো আমি একটার পর একটা দিয়ে দিব। পরে যেগুলো আটা অবশিষ্ট আছে ওইগুলো পরপর বানিয়ে নিচ্ছি, একই সিস্টেমে একই প্রসেসিংয়ে। তো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, এবং নরম কাঁঠাল অবশ্যই ফেলে দিবেন না। না দিয়ে আপনারা এটাকে বিভিন্ন প্রসেসিং করে পিঠা হোক, পুডিং হোক, কেক হোক, মানে যে যার মতো করে বানিয়ে খেয়ে ফেলবেন। তো আমরাও এটা খেয়েছি, অনেক মজা হয়েছে, সবাই পছন্দ করেছে। তো এই তো আমার এখন এগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। একটু লাল লাল কালার হলে দেখতেও সুন্দর লাগে, আর খেতেও মজা লাগে, একটু মচমচা হয়। তো হয়ে গেছে আমার মোটামুটি ভাজা। যারা যারা আমার এই সম্পূর্ণ ভিডিও দেখেছেন অবশ্যই সব ধন্যবাদ আপনাদেরকে। আর আমার অবশ্যই শেয়ার দিয়ে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
দেখেন আমার পুরো অবস্থা, আমি কিভাবে কাজ করছি। তো যাই হোক, আমার নেওয়া শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, তো কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। থ্যাংক ইউ।